সিএমবি স্ট্যান্ডে। এরপর আবার 20 টাকা ভাড়া দিয়ে বাসে চলে গেলাম ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। ভাটিয়াপাড়া নামা মাত্রই পেয়ে গেলাম মোকশেদপুরের বাস, আর এইখানে জনপ্রতি 80 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম ডিরেক্ট মোকশেদপুরের বনগ্রামে। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে বাসকে বিদায় দিয়ে আমরা বনগ্রামে পৌঁছে গেলাম। এবার এখান থেকে 10 টাকা ভাড়া পড়ে ভ্যানে, কিন্তু আমরা টাকা বাঁচানোর জন্য হেঁটে চলে গেলাম ওইখানে। রাস্তা গুলিয়ে ফেলার পরে এই আঙ্কেলটা আমাদের দেখা দেয়, আর ইনি আমাদের সঠিক রাস্তা দেখিয়ে ভুঁইয়ে বাড়ির লোকেশনে নিয়ে যায়, আর এটাই আমাদের গন্তব্য আজকের। অনেক আগে 2019 সালের দিকে এই বাড়ি আমরা এসেছিলাম একবার ঘুরতে। তা ওইখান থেকে প্ল্যান করা যে অনেক বছর যায় না বা কেমন কি অবস্থা এই দেখার জন্য আমরা এখানে আসছিলাম। তো এসে দেখি অবস্থা আরও খারাপ হচ্ছে, আর তত্ত্বাবধানের অভাবে খুবই খারাপ। অ্যান্ড এই মন্দিরটি আমি যখন আসছিলাম তখন পরিত্যক্ত হয়েছিল না, বাট এখন পুরোপুরি পরিত্যক্ত। অ্যান্ড এখানের বিল্ডিংয়ের অবস্থাগুলো খুব খারাপ। তারপর আশেপাশে এদিক সেদিক দেখতেছিলাম যে বিল্ডিংয়ের অবস্থা কেমন কি, তা দেখলাম বেশিরভাগ বিল্ডিংয়ের অবস্থাই পুরোপুরি খারাপ। মূল কথাই বলা হয়নি, এই জায়গাটির নাম হলো ভুঁইয়াবাড়ি। আর বনগ্রামের এমন কোনো মানুষ নাই যে এই জায়গাটি চেনে না। আর বনগ্রাম আসা মাত্রই আপনি এই জায়গাটার খোঁজ পেয়ে যাবেন অটোমেটিক নাম বলা মাত্রই। আসলে কোনো কিছুই স্থায়ী নেই, তেমনই এই বিল্ডিংগুলো। এইগুলা একসময় রাজা বাদশাদের যাতায়াত ছিল, কত কী ছিল, বাট সময়ের সাথে সাথে সবই বিলীন হয়ে যাচ্ছে। আর এই নদীর পাড়টাও একসময় কত সুন্দরই না ছিল, এখনও সুন্দর আছে, কিন্তু সে আগের রূপটা নাই। আর এই দিকে বাইরে ভাই এত পরিমাণে গন্ধ ছিল ভাই, আর কি বলবো, বাদুরের ব্যাড স্মেলে মানে ঢোকাই যাচ্ছিল না। তাও ভিডিও করার জন্য আমরা ঢুকছিলাম সাহস করে, আর কিছু ছবি তোলার জন্য। তা দেখলাম এই জায়গার অবস্থা একেবারে বিশ্রী, আর এখানে এমন এমন জিনিস দেখছি যা ভাই মুখে বলার মতো না। ওইখানে বসে আমি আর ফাহাদ প্ল্যান করে নিলাম যে শতবর্ষী আম গাছ দেখতে যেতে হবে। তা যেমন কথা তেমন কাজ। এখান থেকে বাসও পাওয়া যায়। আমরা অটোতে 20 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম মোকশেদপুর বাজারে। টাকা বাঁচানোর জন্য আমরা হেঁটেই চলে গেলাম বাস স্ট্যান্ডে। ওইখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম হাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে। আসলে খাওয়ার জন্য না, ফাহাদ নামাজ পড়তে গেছে, এই কারণে আমি একটু ওয়েট করলাম কিছুক্ষণ। জুম্মার বার ছিল। তারপর শতবর্ষী আম গাছ দেখতে আমরা দুইজন ঢুকে পড়লাম বাগান যোগানে। এরপর বাইরে ভাই এই গরমের মধ্যে এই বাগানে ঢুকে যে কি শান্তিটা পাইছি, আর চারিদিকে গাছপালা, আর ওয়েদারটাও গরম হইলেও ভিতরে ঠান্ডা। তারপর ওইখান থেকে 2-3 মিনিট হাঁটার পরেই পেয়ে গেলাম আমাদের শতবর্ষী আম গাছ। আম গাছের শিকড়গুলো বাইরে ভাই দেখার মতো ছিল, মাটির মধ্যে দিয়ে ছড়িয়ে ছিটে এমনভাবে রয়েছে বাইরে ভাই বলার বাইরে, সেরা ছিল। আর যা যা ছবি আইছে ভাই হিট করা। ওইখান থেকে 60 টাকায় ইজি বাইকে ভাড়া দিয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট লোহাগড়া। আর এভাবেই আমাদের জার্নি শেষ করলাম। তো আজকের মতো বাই।